চলেন সহজ একটা আচার বানাই আর একটা গল্প বলি। একবার কোনো একটা বইয়ে পড়েছিলাম যে একটা সাপ না বুঝেই একটা ছুরিকে ভালোবেসে পেঁচিয়ে ধরেছিল। তো পেঁচিয়ে ধরতে গিয়ে ও আঘাত পাচ্ছিল, তো যতই আঘাত পাচ্ছিল ততই ছুরিটাকে পেঁচিয়ে ধরতেছিল আঘাতের থেকে বাঁচার জন্য, আর সাপটা ততই বেশি আঘাত পাচ্ছিল। তো এভাবে করতে করতে সাপটা একসময় আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল এবং তার প্রাণটাই চলে গেল। তো এই গল্প থেকে আমরা শিক্ষা নিব এটা যে সম্পর্ক গড়ার সময় অবশ্যই দেখে বুঝে গড়তে হবে, না হয় জীবনের এক পর্যায়ে এসে ভুল সম্পর্কগুলো থেকে বের হওয়া যায় না। যতই দিন যায় ততই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, আর যতই আঁকড়ে ধরতে যাই ততই আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় আমাদের শরীর। তাই ভুল সম্পর্কগুলো থেকে প্রথমেই বের হয়ে আসা উচিত, না হয় শেষমেশ প্রাণটাই দিতে হয়। আজকে এখানে আমি একটা সহজ আচার বানাচ্ছি। গ্রাম থেকে চালতা এনে দিয়েছিল আমার মেজো ভাই, তো চালতা রেখে আবার আমি গ্রামে চলে গিয়েছিলাম। তো গ্রাম থেকে আসার পরে দেখি চালতাটা একটু শুকিয়ে আছে, আর এই শুকনো চালতাটা আসলে টক ছিল, কেউ খেত না। পরে ভাবলাম যে বাচ্চাদের একটু খাওয়ার উপযোগী করে দেই। এরপরে চালতাটা সিদ্ধ করে ছেঁচে চিনি দিয়ে দিলাম, আর চিনির মধ্যে কতক্ষণ রান্না করার পরে একটু পাঁচফোড়ন ভেজে নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দিলেই চালতার আচারটা রেডি। এখানে আমি কোনো তেল ইউজ করি নাই, আর এভাবে করে দিলেই চালতার আচার বাচ্চারা খুব পছন্দ করে খায়। আমার ভাতে যে আসছে ও তারপর আমার ছেলে দুটা আচার বানানোর পর থেকে তারা কড়াই থেকে নিচ্ছে আর খাচ্ছে, আর বলতেছে খুবই মজা হয়েছে পুপি, খুবই মজা হয়েছে। তো আমি বললাম যে তুমি যে এই কথাটা বলবা এই জন্যই আমি চালতাটাকে এভাবে বানিয়ে দিয়েছি। তো এই তো চালতাটা কত লোভনীয় দেখাচ্ছে, দেখে আসলেই খেতে ইচ্ছা করতেছে। সত্যি আমিও অনেক পছন্দ করি যে কোনো আচার। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।